বাসে করে দ্বারকা থেকে যাব ভুজ। 800 টাকা টিকিট। প্রয়াগমহল আর আয়না, এটা প্লিজ ভুজ প্লিজ। এখন আর ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট ভুজের। এখন আমরা এসি ছাত্রীতে, যেখানে হাম দে দিল চুকে সনম সলমান। উঠতে দেয় না, যেখানে ঐশ্বরিয়া রায় আর সলমান খান এসে না। এবার যাবো হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। যা যাক, হর হর মহাদেব। হ্যাঁ, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। চলো চলো সামনে থালি খাচ্ছি 130 টাকা করে গুজরাটি থালি। এটার সাথে আছে, তাই এই বাসে করে দ্বারকা থেকে যাব ভুজ। 800 টাকা টিকিট। এই বাসটা দেখালাম, এই 4টায় করে যাব দ্বারকা থেকে ভুজ, যেটা বলছিলাম এসি বাস। 800 টাকা টিকিট। 8:30টায় ছাড়বে, ভোর 5টায় পৌঁছাবে দ্বারকা। মাঝে 2 জায়গায় যাবো, একবার 12টার সময়, একবার 2:30টার সময় বলছে। 12টা না, ওটা 11:30 হয়ে যায় নাকি। মোটামুটি একটু তাড়াতাড়ি পৌঁছায় যাওয়ার সময়। দেখা যাক কখন কালকে ভুজ পৌঁছায়। পরিষেবা দেখা তো মনে হচ্ছে ভালোই। আর এটা আমি বুক করেছি প্যাডেল ট্রান্সপোর্ট থেকে। দেখা যাক কখন কালকে ভুজ পৌঁছায়। একদম দ্বারকায় কিন্তু অনেক কিছুই আছে, হচ্ছে সবই আছে। দ্বারকা কিন্তু খুবই ডেভেলপ এরিয়া। চলুন যা যাক ভুজের উদ্দেশ্যে। তো ভুজে এসে এখানে রয়েছি। রুম ভাড়া নিলে হচ্ছে 2000 টাকা। আমরা 6 জন আছি এর জন্য, একতলায় এসি সমেত। আর এখানে ম্যাক্সিমাম ঘরই এসি। এই নিচে একতলায় আমরা রুম। তা আমরা এখন প্রাগ মহলে ঢুকলাম। প্রাগ মহলের টিকিট হয়েছে, দেখতেই পাচ্ছেন, 70 টাকা করে 5 জন। চলুন প্রাগ মহলে 70 টাকা। এরপর আমরা দেখবো আয়না মহল। প্রাগ মহলটা আপনাদের দেখাই ভালো করে যে কোথায় কি কাজ আছে। সেই প্রাগ মহল তো ভুজের মধ্যে সবচেয়ে ভালো মহল হচ্ছে প্রাগ মহল। সিঁড়িগুলো দেখুন, সব পুরোনো দিনের, এই সিঁড়ি। কাজগুলো খুব ভালো, কিন্তু মেহেল এত দেখেছি না, তার কাজ আগের মতো অতটা ভালো, মানে ডেফিনেশন আপনাদের বলবো। ঝাড়গুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর বিভিন্ন একটা রাজমহল টাইপের এটা ভেতরটা, খুব অসাধারণ লাগছে। দেখুন খুবই সুন্দর। আর এটা ব্রিটিশদের পুরনো চেয়ার, এরকম খুবই সুন্দর। এখন যে এই মহলগুলো আমাদের ভারতবর্ষে যে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে, এটাই অনেক বড় ব্যাপার। দেখুন, এটা এখন মূর্তি উপরে করা হয়েছে।
ভিডিও তো করছি। দেখুন পুরনো দিনের সব দোলনা, টেবিল, সমস্ত ধরনের আসবাবপত্র কিন্তু এই প্রয়াগ মহলে আপনারা দেখতে পাবেন, খুবই সুন্দর লাগবে। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের আপনি ছবি, পুরনো ছবি আর কী কী মন্দির ছিল এখানে সেই সবও আপনারা এখানে দেখতে পাবেন। ভুজের পুরনো শহরটাকেও কিন্তু এখানে পুরো আকারে বর্ণনা করা হয়েছে। খুব সুন্দর লাগবে এই জায়গাটা। এবং কোথায় কী ছিল, ভুজের ক্লক টাওয়ার কোথায়, মন্দির ছিল, সব কিন্তু এখানে সাজানো আছে। এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগে, বিভিন্ন ছবিগুলো কিন্তু একের পর এক আপনি বুঝতে যাবেন না সেটা করা আছে। আর এখানটা দেখুন, এটা হচ্ছে আয়না। এই আয়নাটা মিরাকল দেখুন। আমাকে যে লম্বা আমাকে বেটে লাগছে, আর আমার যে রোগা আবার মোটা লাগছে, এইটা দেখুন খুব সুন্দর লাগছে। এই জিনিসটা কিন্তু একটা আমাদের সায়েন্স সিটিতেও আছে, এখানেও আমি দেখলাম। এই দেখুন খুবই সুন্দর জায়গাটা। এটা হচ্ছে প্রাগ মহলের পুরো বাইরের ভিউটা। মহলের অনেকটা কিন্তু বড় মহল, এই দেখুন চারিপাশে। এখন আমি পুরো একদম টপ ফ্লোরে আছি। এখানে কিন্তু প্রচুর পায়রাও আছে। ঘড়ি বন্ধ হয়ে দেখুন 6:25 বাজে, এই দুপুর রোদে বলছে 6:25 বাজে। তো আমরা এখন আয়না মহলের সামনে। এটা যে আয়না মহল, এর টিকিট হচ্ছে 30 টাকা। তো এখানে ভেতরে আবার এর মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। প্রয়াগ মহলে অ্যালাউ আছে, আয়না মহলে অ্যালাউ নেই। প্রয়াগ মহলের সামনে একবারে হচ্ছে আয়না মহল, মানে প্রয়াগ মহল থেকে বেরোবেন আর এই যে আয়না মহল। বাইরে থেকে যতটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আয়না মহল। আর এই হচ্ছে প্রয়াগ মহল থেকে বেরোলেন এই গেট, আর এই হচ্ছে আয়না মহলের টিকিট কাউন্টার, মানে 1 সেকেন্ডও নয়। এগুলো সারি সারি পড়তে দেখতে একে বলছি।
অনুরাগ মহল আর আয়না মহল দেখার পর এখন তোমার এসছি হামেশারি লেক। সেই লেকটা আপনাদের দেখাচ্ছি। মোটামুটি লেক, আমার অতটা ভালো লাগছে না, বাট এমনি রাস্তার ওপরে ছিল ভালো, ভিউটা ভালো, এইটাই যা। বাট এমন কিছু নয় এই লেকটার সম্বন্ধে। জানান লেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে হামেশারি লেক। লেকে দেখুন কত মাছ, আর এখানে কিন্তু আপনারা খাবার দিতে পারবেন, এখানে কোনো বিধি নিষেধ নেই। দেখুন খাবার দিচ্ছি, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। প্লিজ ভুজ, এখানে দেখুন আপনারা ভুজে কি কি দেখতে পারেন, কাচ মিউজিয়াম, তারপরে শ্রদ্ধা মন্দির, হাওয়া মহল, ভুজ হাট, ভুজ মিউজিয়াম, সমস্ত কিছু এখানে দেখার আছে। এখন আমরা হচ্ছে যে কাচ মিউজিয়ামে। কাচ মিউজিয়াম আজ হচ্ছে বুধবার, বুধবার ক্লোজ থাকে, আর আমার যেহেতু কপাল খারাপ, বুধবার আমি দেখতে পাবো না। দেখুন লেখা আছে ওয়েডনেসডে ক্লোজ। ভিতরে এটা হচ্ছে কাচ মিউজিয়াম। এটা আছে যে ভুজ কাচ মিউজিয়ামটা আমাদের দেখা হবে না। এটা হচ্ছে কাচ মিউজিয়ামের ভুজের মেন গেট। দেখুন লেখা আছে কাচ মিউজিয়াম কাচ মিউজিয়াম ভুজ। যেহেতু বুধবার তার জন্য ক্লোজড আছে আজকে। মনে রাখবেন এটা হচ্ছে মেন গেট, কাচ মিউজিয়াম বন্ধ থাকে। আর এটা হচ্ছে কাচ মিউজিয়াম ভুজ। বাইরে থেকে দেখাচ্ছি, অনেকটা বড়ই ভুজ মিউজিয়াম। আর এটা হচ্ছে ভুজের এটা মেন পয়েন্ট, হামেশারি লেক, তিনটে দিকে রাস্তা, তারপর কাচ মিউজিয়াম। এটা একটা দিক, এটা একটা দিক, ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট ভুজের। তার জন্য এখানে বলে, এটাকে বলে 3 পয়েন্ট। খুব ভালো জায়গা এটা। এখন আমরা এসেছি ছাত্রীতে, যেখানে হাম দে দিল চুকে সনম সলমান খানের আচরের শুটিং হয়েছিল, সেই জায়গাটায়। আর এটা বাইরের ভিউটা, খুব সুন্দর ভিউটা। ভেতরের দিকে যাওয়া যাক। ছাত্রী কিন্তু অনেক ইতিহাস আছে, যেটা বলছিলাম আমাদের যখন সারা অনেক অক্ষয় কুমার, আমির খানের শুটিং হয়েছিল, অনেক কিছু ফিল্মের এখানে শুটিং হয়েছিল, অনেক সাউথ ইন্ডিয়ান মুভি, গুজরাটি মুভি এই জায়গায় কিন্তু শুটিং হয়ে থাকে, এখনও শুটিং হয়। এবং আমাদের বাংলা সিনেমায় একটা শুটিং হয়েছিল, সেটা কিন্তু আপনাদের বলতে হবে কোন বাংলা সিনেমার শুটিং এই ছাত্রীর এখানে ভুজের এখানে ছাত্রীর এখানে হয়েছিল। ओरिजिनल भी मत थोड़ी हो मत का मैं की मार तो और होते हैं मैं ओरिजिनल जो ओरिजिनल। छतरी से
ছাত্রী, এটা হচ্ছে যেটা বলছিলাম আপনাদের আমাদের দুর্গাকে সনমের যে শুটিং হয়েছিল, এই দেখুন ওই শুটিং পয়েন্টটা, এটা ওখানে এখন যাওয়া যায় না, তা আমি এখান থেকে ভিডিওটা করছি। ওই উপরটায় উঠতে দেয় না, যেখানে ঐশ্বরিয়া রায় আর সলমান খান এসেছিলেন আর শুটিং করেছিলাম আমাদের দুর্গা সনম, এই দেখুন ঠিক পেছনে আমার। এই না আপনাদের দূর থেকে কতটা ভালো দেখাতে পারছি, আর এটাই শুটিং পয়েন্ট। আর এদিকে ছাত্রী মানে একটা কবরস্থান বলা যায়, মুসলিমদের যে কবরস্থান হয় কবরস্থান বলা যায়। দেখুন এদিকে চারিদিকে সেরকম, এখানে কিন্তু অনেক পায়রা আছে। আর গুজরাটের সবচেয়ে বেশি মনে আমি দেখলাম নিম গাছের অভাব নেই গুজরাটে। দেখুন এইদিকে ও নিম গাছ, আর এটা লেক, হেসেনসারি লেকের পুরো আশপাশে গড়ে উঠেছে। চলুন এবার যাবো হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যাওয়া যাক। হর হর মহাদেব। হুম, আছে না? হুম। এই হ্যাঁ, হচ্ছে ভেতরে ভুজের ফটোগ্রাফি বিখ্যাত অ্যালাউ নেই। স্বামীনারায়ণ মন্দির, যেটা রিসেন্ট গড়ে উঠেছে, খুব বেশি হলে 4 থেকে 5 বছর। তা খুবই ভালো লাগে, অনেক বড় এলাকা নিয়ে এই মন্দিরটা, আর খুব সুন্দর করে সাজানো। ভেতরে ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই। অনেকগুলো মন্দির আছে, 10 থেকে 11টা মন্দির আছে, সমস্ত ধরনের দেবতা আছে, হনুমান, শিব, বিষ্ণু, সব ধরনের মূর্তি আছে ভেতরে। আর এখানে দেখুন থাকার ব্যবস্থা, এখানে পুরো এটা। আর এইটা হচ্ছে মেন গেট, এবারে রাস্তার উপরেই। ভুজের কিন্তু আশেপাশে চারিপাশে কিন্তু অনেক কিছু দেখার আছে। আর এই দেখুন আমরা ওপরে উঠলাম, দোকান অবধি ক্যামেরা হয়তো অ্যালাউ করছে না, আমি আগে শুনলাম একজনের কাছে। তো দেখি আমাকে যদি অ্যালাউ করে নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো খুব সুন্দর, কিন্তু অবশ্যই আসবেন ভুজের স্বামীনারায়ণ মন্দির। কাজগুলো অসাধারণ, আমাদের কলকাতার থেকেও বড় ভুজের স্বামীনারায়ণ মন্দির, খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু একটা পজিটিভনেস আপনি পাবেন, খুব সুন্দর লাগবে এই জায়গায় এসে, ভুজ স্বামীনারায়ণ মন্দির। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনি এসে থাকতেও পারেন। সম্ভবত ঘর ভাড়া 500 থেকে 600 টাকা। আর এন্ট্রি পয়েন্টের গেটটাও খুব ভালো লাগবে। আর মন্দিরের চারিপাশে, আর মন্দিরে প্রসাদও দেওয়া হয় সন্ধ্যাবেলা আরতির পর, খুবই সুন্দর লাগবে এই জায়গায় এসে আপনাদের। চলুন আজকে আবার ভুজ থালি, গুজরাটি থালি খাবো। তা আজকে ভুজে গুজরাটি থালি খাচ্ছি, 130 টাকা করে গুজরাটি থালি। আর এই থালিতে কী কী দেওয়া থাকে সেটা কি দেওয়া থাকে আমি দেখাচ্ছি, আর খাবারের টেস্ট কেমন সেটাও আপনাদের জানাচ্ছি। প্রথম দিলাম তরকারি, তার পাউরুটি দিবে, আর এটা হচ্ছে ছাঁচ, আর এটা হচ্ছে রুটি, এটা একটা তরকারি, ভাজা, এটার সাথে আছে পোলাও, আবার খিচুড়ি, আবার কারি। ভালোই টেস্ট, আমি আরেকবার নিলাম পোলাও।